অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো ভাইয়ের সাথে নববর্ষের উপলক্ষে বেরিয়ে গেছিলাম বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ মুভিটা দেখতে। আর চলে গেলাম বাস স্ট্যান্ডের দিকে বাস ধরতে। অনেকটা লেট হয়ে গেছিলো। আমার ভাই তো অনেকটা পরিমাণে রেগে গেছিলো, কারণ ও ভাবলো যদি মুভিটা মিস হয়ে যায়। ঢাকুরিয়া দিয়ে বাস নিয়ে চলে গেলাম নবীনার দিকে। তো আমার ভাই এতটা বেশি রেগেছিল, প্রচুর রেগে যাচ্ছিল, কারণ অনেক লেট হয়ে গেছিলো। যখন বাস থেকে নামলাম তখন আমাদের হাতে ৫-৭ মিনিট টাইম ছিল, যেহেতু আগে থেকে টিকিটও কাটিনি। তো আমাদেরকে ওখানে গিয়ে টিকিট কাউন্টার দিয়ে টিকিট কাটার হতো, আর স্ন্যাক্সও বাইরে থেকে কেনার ছিল। তো আমরা অনেক তাড়াহুড়ো করছিলাম। তো ফাইনালি পৌঁছে গেলাম নবীনা সিনেমার হলে। এবার হয়তো তোমরা ভাবতে পারো যে এরকম অন্ধকার টাইপের কেন, কোনো আলো জ্বলছে না কেন। তো এটা হচ্ছে মুভি দেখার পরে শেষের ক্লিপ, যেহেতু ওই টাইম ছিল না নেওয়ার, তাই জন্য এটা একদম লাস্টে গিয়ে নিয়েছিলাম। ফাইনালি আমরা ভেতরে বসে পড়েছিলাম, মুভি স্টার্ট হয়ে গেছিলো। আমরা একটু ফটো নিচ্ছিলাম অ্যান্ড একটু ভিডিওস বানাচ্ছিলাম। তখনও অনেকেই আসেনি, পুরো ইয়েটাই ফাঁকা ছিল। আমরা নিয়েছিলাম প্রিমিয়াম স্টলটা, যেটার টিকিট প্রাইস পড়েছিল 100 ইচ। তো আমার 200 রুপিস লাগলো দুজনের টিকিটের জন্য। কোনো স্পয়লার দিতে চাইছিলাম না, বাট যখন টাইগার শ্রফ আর অক্ষয় কুমারের এন্ট্রি হলো, ইট ওয়াজ আ হিউজ থিং। মানে ভিডিও না নিয়ে থাকতে পারলাম না। তো ইট ওয়াজ গুড, ইট ওয়াজ অসম। তারপর ইন্টারভেলের সময় একটু বাইরে বেরিয়ে গেছিলাম, কারণ আমাদেরকে কিছু স্ন্যাক্স নেওয়ার ছিল, একটু চিপস, একটু পপকর্ন, দ্যাটস অল, ওইগুলোই নেওয়ার ছিল। তো একটু বাইরে বেরালাম। ফাইনালি আমাদের মুভি শেষ হলো। তো তারপরে আমরা বাইরের দিকে বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম, পুরো অডিটোরিয়াম ফাঁকা হয়ে গেছিলো। ফাইনালি আমরা বেরালাম ওখান থেকে। এবার আসি মুভি রিভিউর ওপরে। তো মুভি ওয়াজ গুড, বাট আই ক্যান সে ইট ওয়াজ আ ওয়ান টাইম মুভি। তোমরা যারা প্রথমবার দেখতে যাচ্ছ তাদের এটা ভালো লাগতে পারে, ব্যাস এটাই। তারপর বাসে করে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর ভাই আমাকে মুভিজের কিছু কিছু পার্টগুলো বোঝাচ্ছিল। তো ইট ওয়াজ আ গুড ইভিনিং, ভালোই লাগলো আমার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভাবে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য গুড বাই।